11-এর সময় কি বক্তব্য দিয়েছিল, কি বলেছিল ফটিকা সাহেব? সে বলেছিল যে লগি বইটার আদালত শেখ হাসিনার নির্দেশনায় মুখের মধ্যে গামছা ঢুকিয়ে দিল, আমাকে হত্যা চেষ্টা করলো, রক্তাক্ত করলো। আমার সাথে মাহফুজ ছিল, মাহফুজ দেখেছে কিভাবে রক্তাক্ত করেছিল। এরপরে আবার কাচ্চি বিরিয়ানি এনে আমার সামনে দেয়, খাইতে হবে, না খাইলে আবার পেটাবে। আওয়ামী লীগের একটি সমাবেশে এখনো পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। এই যে শান্তি সমাবেশ করছে আর সেখানে সাধারণ মানুষ হামলা মামলার শিকার হচ্ছে, তারা হত্যার শিকার হচ্ছে। কিসের শান্তি সমাবেশ? সেই 71 সালের শান্তি কমিটি এখন আওয়ামী লীগের নাম দিয়ে তারা এখন এই শান্তি সমাবেশ করছে। শান্তির মাকে তো আমরা দেখছি না। আজকে শান্তির মা গণভবনে, বঙ্গভবনে, সেখানে বসে তারা হত্যার নির্দেশনা দিচ্ছে। আজকে দেখেছেন সমস্ত গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ওবায়দুল কাদের সাহেব, এই ফটিকা সাহেব 11-এর সময় কি বক্তব্য দিয়েছিল, কি বলেছিল ফটিকা সাহেব? সে বলেছিল যে লগি বইটার আদালত শেখ হাসিনার নির্দেশনায়। শেখ সেলিমও একই কথা বলছিল যে এটি ঠিক হয় নাই। সারা দেশ থেকে যে লগি বইটা নিয়ে মানুষজন আসতে বলল, এটি তারা বলেছিল যে ঠিক হয় নাই। অথচ আজকে দেখেন, ওই সময় আমরা দেখেছি ওবায়দুল কাদেরের সামনে খাবার আর খাবার সামনে রেখে ডিজিএফ এর বন্ধুরা তার বক্তব্য দিচ্ছে। আর আজকে সে লম্বা লম্বা লেকচার দিয়েছে। সে বলেছে বয়েশ্বর রায় সে কেন রুই মাছ দিয়ে খাবার খাবে। সে রাজনীতিবিদ। ওবায়দুল কাদের সাহেব নাকি 3 দিন না খেয়েছিল। 3 দিন না খাইলে তার মতন ফটিকা সাহেব বাঁচতে পারতো? বাঁচতে পারতো? আজকে লম্বা কথা বলছে। আরে ভাই, ডিবির গারদে আমিও ছিলাম। ওই ডিবির কাছে যাওয়ার পরে যদি আপনাকে বলে বিষ খেতে হবে, তাহলে আপনাকে বিষই খেতে হবে। যেটি বয়েশ্বর বাবু বলেছেন, যথার্থই বলেছেন। সেখানে আপনাকে চোখ বাঁধবে, হাত বাঁধবে, আপনাকে নির্যাতন করবে, সামনে তারপরে খাবার এনে দিবে। আমাকেও, আমি যখন কোটা সংস্কার আন্দোলনের সময় ডিএমপিতে ছিলাম, তখন আমাকে শুরুতে সাইবার ক্রাইম ইউনিটে আমার হাত বাঁধলো, আমার চোখ বাঁধলো, মুখের মধ্যে গামছা ঢুকিয়ে দিল, আমাকে হত্যা চেষ্টা করলো, রক্তাক্ত করলো। আমার সাথে মাহফুজ ছিল, মাহফুজ দেখেছে কিভাবে রক্তাক্ত করেছিল। এরপরে আবার কাচ্চি বিরিয়ানি এনে আমার সামনে দেয়, খাইতে হবে, না খাইলে আবার পেটাবে। এই হচ্ছে তাদের অবস্থা। সুতরাং বয়েশ্বর বাবুর সামনে যে খাবার, এগুলো দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। পিস্তল ঢাকায় আর বলে খা, ঠিক ঠিক, আর বলে খা। এরপরে ছবি তুলে তারা এই নেতৃত্ব সম্পর্কে অনাস্থা, অবিশ্বাস তৈরি করার জন্য এগুলো করে। কিন্তু আমরা কি বুঝি না? এগুলো নাটক, গোয়েন্দা সংস্থার নাটক। ওবায়দুল কাদের সাহেব নিজে বলেছে যে গোয়েন্দা সংস্থার কাজই ছবি তোলা। তার মানে কি? প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেমনি ভাবে আমান সাহেবের কাছে ফল ফ্রুটস নিয়ে গিয়েছে, ঠিক একইভাবে ছবি তুলেছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে।